শুভ দুপুর বন্ধুরা। এখানে আছে সজনের ফুল, এটাকে বেছে রেখেছি, ভালো করে আরও পরিষ্কার করে ধুতে হবে। আর এখানে শুরু হয়ে গেছে রান্না, ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আলু রয়েছে, রবিবার যেহেতু একটু মাংস না করলে হয় না, এইখানে মশলা করে নিয়েছি। আর এখানে রয়েছে মুরগির মাংস, অল্প করেই এনেছি, এর মধ্যে নুন লঙ্কা হলুদ সব মাখিয়ে রেখেছি। কি বলুন তো, একটু ভেজে নিলে না মুরগির মাংসটা খেতে ভালো লাগে। আমার এমনি মুরগির মাংস খেতে ভালো লাগে না, একটু এরকম করে আগে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু ভেজে নেব তেলে, তারপরে করব হচ্ছে মুরগির মাংসটা। তাহলে চলুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দেওয়া যাক। গরম হয়ে গেছে, এবার এই আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দিই এর মধ্যে। আগে আলুটা ভাজবো, তারপরে মাংসও ভাজবো, মাংসটাকে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এই তেলের মধ্যেই এই মাংসগুলো দিয়ে দেব। একবার এরকম নুন হলুদ মানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। মুরগির মাংস এত রান্না হয় তো আমাদের ঘরে, আর ভালো লাগে না, এর জন্য আমি একটু অন্যরকম করেই করছি। তাহলে এটা একটু ভাজা ভাজা হোক আগে। মাংস আলু সব ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। তারপরে এই যে এই মশলা করা রয়েছে এর মধ্যে, সব এটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে ভালো করে একটু ভেজে নিয়েছি, এইভাবে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। কি বলুন তো, মুরগির মাংস তো সবসময় ভাল লাগে না, একটু নতুন নতুনভাবে করলে ভাল লাগে। এবার এটা দিয়ে দেব। মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিলাম, এবার এই মাংস আর আলুটা এর মধ্যে দেব। এটা দিয়ে তারপরে এই বাসনগুলোও মেজে নেব। একবার চা খেয়েছি আর একবার চা বসিয়েছি, মানে এটা আমার হচ্ছে ওষুধ, বলেছি না। এবার আস্তে আস্তে করে একটু দিয়ে দিই। ভালো করে একটু কষাবো, এটাকে যত কষাবো তত টেস্ট হবে না। অল্প একটু মাংস বা একটুখানি মানে দুটো সলিড পিস তুলে রেখেছি, ওটা বিকেলে দেখি কিছু একটা করা যায়। মেয়ে রোজ বলছে একটু রোল করে দাও, চিকেন রোল, ওটাই বিকেলবেলা একটু করে দিতে পারবো, তুলে রেখেছি। চলুন তাহলে ততক্ষণ বাসনটা মেজে নিই, আর এদিকে চাটা হোক, তাই না? ততক্ষণ বাসনটা মেজে নিই। আবার কি, ভালো করে কষিয়ে নিয়েছি এই যে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার মেয়ের মুরগির মাংস কাউর হাতে ভালো লাগে না, বিয়ে বাড়িতেও নাকি ওর ভালো লাগে না রান্না। আমার হাতের রান্না নাকি, মানে এই মুরগির মাংস নাকি ওর খুবই ভালো লাগে। মানে আমার মতন কেউ পৃথিবীতে করতে পারে না, মানে এটা আমার মেয়ের ধারণা, বুঝেছেন তো? আপনাদের বাচ্চা কাচ্চাও কি এরকম নাকি, যে মায়ের হাতের মাংসর মতন টেস্ট আর কাউর হাতে নেই? আমার মেয়ে কিন্তু এরকম, ওর কাউর হাতের ভাল লাগে না, বিয়ে বাড়িতেও ভাল লাগে না। আমি নাকি খুবই সুন্দর রান্না করি। যাই হোক, হতেই পারে। মার হাতের রান্নার মতন কি আর কিছু আছে? তাতে মা আলু সেদ্ধ ভাত মেখে দিলেও মনে হয় সেটা অমৃত হয়ে যায়, তাই না? তো চলুন এবার এটা হোক। এখানে তো মাংস হচ্ছে, আর বিট আলু কেটে নিয়েছি, এইখানে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এই বিট আলু আর কড়াইশুঁটি দিয়ে ভাজবো, কড়াইশুঁটিটা ছাড়ানো আছে বলে তার জন্য আগে দিয়ে নিই। বন্ধুরা, ওই বিট আলু ভাজা হয়ে গেছে, এক গাদা বাসন মাজলাম, আবার এক গাদা এখন এইগুলো বাকি আছে। এর মধ্যে হচ্ছে ওই যে সজনের ফুলের মধ্যে একটু পেঁয়াজ, চালের গুঁড়ো, বেসন আর নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার এটা ভাজা যাক। শুধু কি রান্না করলেই হয়ে যায়? বাদবাকি আর সংসারের কোনো কাজ থাকে না বলুন? বাদবাকি তো অনেক কাজ থাকে, যারা করেন তারা জানেন। অনেকে তো জ্ঞান দেয়, আর কি কাজ, সংসারের কাজ যারা করে তারা বোঝে। গায়ে হাওয়া দিয়ে যারা ঘোরে তাদের তো আর বাদই দিন। মুখের সামনে সব পেয়ে গেলে কি আর বুঝবে কি কাজ আছে সংসারের, কি কাজ নেই? একদিন করে দেখুক, তাহলে বুঝবে। তাহলে এই বড়াগুলো ভাজা যাক ঝটপট করে। সজনের ফুলের দাম যা, 100 গ্রাম 30 টাকা, সবে সবে উঠেছে তো এর জন্য। তাহলে চলুন বড়াগুলো ভাজা যাক। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। রবিবারের খাওয়া দাওয়া বলে কথা। এখানে আছে ভাত। নিজে কাজ করলে সব কিছুই খাওয়া যায়, ভালো মন্দ, তাই না? নিজেকে কাজ করতে হবে, নাইলে আর
লোকের ভরসায় থাকলে না খেয়ে মরতে হবে। নিজে কর্ম করুন, নিজে খান, ছোট লোকদের কথা না শুনে নিজের দিকে এগিয়ে যান। এখানে আছে ভাত, এখানে আছে বিট আলু কড়াইশুঁটি ভাজা। আপনার মাথার উপর যদি ভগবানের হাত থাকে না, তাহলে কোনো জানোয়ারও আপনার কিছু করতে পারবে না। এখানে আছে সজনের ফুলের বড়া, আর এখানে আছে হচ্ছে একদম লাল লাল করে একদম চিকেন, লাল লাল কষা কষা করে একদম চিকেন, বেশি ঝোল রাখিনি। দেখেছেন কালারটা এত সুন্দর এসছে না, খেতেও খুবই সুন্দর হবে। ওই যে বললাম আমার মেয়ে খুবই ভালোবাসে আমার হাতের চিকেন খেতে, পৃথিবীতে কেউ এরম রান্না করতে পারবে না, এরম একটা আমার মেয়ের ধারণা। যাই হোক, যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি মনে করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। তোমাদের বাড়িতে আজকের দিনে রবিবারে কী রান্না হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও। সবাই ভালো থেকো, মানুষের ভালো করতে শিখো, ভগবানও ভালো করবে। তাহলে রবিবারের খাওয়াটা একদম জমে যাবে, একদম কষা কষা চিকেন দিয়ে। যারা যারা খাবে ঝটপট চলে আসো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।